যার যেমন আবেদন তাকে তেমন মূল্যায়ন করতে হবে, এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে, এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এইটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এইটা তোমাদের দাবি, এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে, আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা আর পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে, এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো মানব জাতি, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ।